হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকের ক্লাসে আমরা 18 নম্বরের এই অঙ্কটা সমাধান করব। কি বলছে? ভাগ করো। তো এইগুলো আছে আবৃত দশমিক ভগ্নাংশে। আমাদের প্রথমে এইগুলাকে কি করতে হবে? সাধারণ ভগ্নাংশে পরিণত করতে হবে। পরিণত করার পর আমরা ভাগটা করব। যারা এর আগের পর্বটা দেখো নাই, 17 নম্বর পর্বটা বা এর আগের যে সাধারণ ভগ্নাংশে কিভাবে প্রকাশ করে ওইগুলো দেখো নাই, অবশ্যই ওইগুলো দেখে নিতে হবে। ওইগুলো যদি দেখে না নাও তাহলে এই ক্লাসটা করতে অনেকটা প্রবলেম ফেস করতে হবে, ঠিক আছে? তো আশা করছি তোমরা অবশ্যই এর আগের পর্বগুলো দেখবে, দেখে দেন এই পর্বটা করবা। চলো এখন আমরা এই পর্বের অ্যান্সারগুলো ভালোভাবে বুঝে নিই। তো 18-র ক 0.3 পূর্ণপণিক ভাগ 0.6 পূর্ণপণিক। তো আমি তোমাদের বলছি এইগুলাকে প্রথমে কি করতে হবে? সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে। আর প্রথমে কি 0.3, এই যে দশমিক এবং 3 বাদে তুমি প্রথমে সবটা সংখ্যা লিখবে। এর আগের ক্লাসেও কিন্তু আমি বলছিলাম সবটা সংখ্যা লিখলাম। এখন শূন্যের তো কোনো ভ্যালু নেই, তো জাস্ট সংখ্যাটা কি 3, আমরা 3 লিখবো, তারপর মাইনাস চিহ্নটা দিব। দেন আমাদের কি ছিল সংখ্যাটা? 0.3 এর উপর পূর্ণপণিক। তো যে সংখ্যাটার উপর পূর্ণপণিক আছে ওইটা আমাদের বাদ দিতে হবে। বাদ দিয়ে যে সংখ্যাটা থাকবে ওইটা আমাদের নিতে হবে। জাস্ট শূন্য আছে, আমরা শূন্য কি করব? নিব। তারপর দশমিকের পর যতটা সংখ্যার উপর পূর্ণপণিক অতটার জন্য 9 হবে। তো দশমিকের পর জাস্ট একটা সংখ্যার উপর পূর্ণপণিক 9। আর যদি এরকম থাকতো, এরকম যদি থাকতো দশমিকের পর যদি কোনো একটা সংখ্যার উপর পূর্ণপণিক না থাকতো, সেই ক্ষেত্রে এইটার জন্য আমরা শূন্য দিতাম, ঠিক আছে? তো এখন তোমরাই বলো এইটার অ্যান্সার কি হবে? এইটার অ্যান্সার হবে কি 6 মাইনাস 0 হবে। তারপর কি হবে? নিচে দশমিকের পরে সংখ্যাটার উপর পূর্ণপণিকের জন্য একটা 9 হবে। তারপর নিচে 9, 3 থেকে 0 বিয়োগ দিলে তো 3, 9, 6 থেকে 0 বিয়োগ দিলে 6, 9, 3। এখন বাঘটা হয়ে যাবে কি গুণ, আর 9টা উপরে চলে যাবে, 6টা নিচে। এখন এই নয় কাটাকাটি, 3 দুগুণে 6। তো আমরা কি পাচ্ছি? 2 ভাগের উপরে 1। এখন 2 দিয়ে 1কে ভাগ করলে অ্যান্সারটা পাবা তুমি 0. এই যে 5। এটাই হলো অ্যান্সার। তারপর খ নাম্বারটা দেখো, 0.35 এর উপর পূর্ণপণিক, তারপর ভাগ 1.7 এর উপর কি পূর্ণপণিক। আমরা এখন এটাই করি। প্রথমে আমরা কি লিখবো? সবটা সংখ্যা লিখবো। সবটা সংখ্যা কি 0, 3 এবং 5। তো শূন্যের তো ভ্যালু নেই, জাস্ট তুমি 3, 5 লিখে দিবা। তারপর মাইনাস, এই যে এটার উপর পূর্ণপণিক ছিল, এই পূর্ণপণিকটা বাদে যা আছে তাই লিখবো। তো কি আছে? 0, 3 আছে, শূন্যের তো ভ্যালু নেই, জাস্ট 3 লিখবো। তারপর দশমিকের পর কয়টার উপর পূর্ণপণিক? একটার উপর পূর্ণপণিক, এই কারণে একটা নয়। আর দশমিকের পর জাস্ট এই যে 3 রয়েছে, এর উপর কোনো পূর্ণপণিক নাই, বা একটা সংখ্যার উপর দেখো পূর্ণপণিক নাই, এই কারণে আমরা কি দিব? একটা শূন্য দিব। ভাগ, তারপর আমরা কি করব? এই যে 17 লিখবো, সবটা সংখ্যা লিখবো, লিখে মাইনাস দিব পূর্ণপণিকটা বাদে যে সংখ্যাটা আছে ওই সংখ্যাটাই লিখবো। কি আছে? জাস্ট 1 আছে, 1টা বিয়োগ করব। দশমিকের পর একটা সংখ্যার উপর পূর্ণপণিক, এই কারণে একটা 9 হবে। তো 90, 35 থেকে 3 বিয়োগ দিলে কি হবে? 32 ভাগ 9। 17 থেকে 1 বিয়োগ দিলে কি হবে? 16। তো 90 থেকে, তো 90 ভাগের 32 গুণ হয়ে যাবে, উপরে 9 আর নিচে কি হয়ে যাবে? 16 হয়ে যাবে। 16 দুগুণে 32, 9, 10, 90। আরও কাটাকাটি করা যায়, 2 দ্বারা 10-এ কাটাকাটি করলে 5 দুগুণে 10। তো আমরা পাচ্ছি কি? এই যে 1/5। দেন 5 দ্বারা 1কে ভাগ করলে অ্যান্সারটা পাবা তুমি 0.2। আচ্ছা, এই হলো অ্যান্সারটা। আর কারো যদি এরকম কাটাকাটি করতে প্রবলেম হয়, তোমরা কি করবা? একটাই সমাধান, 32 এবং 9 গুণ করবা, দেন 90 এবং 16 গুণ করবা, গুণ করে 90, 16 দিয়ে ভাগ করবা কাকে? 32, 9 এর যে গুণফলটা ওইটাকে করলে অ্যান্সারটা তুমি ডাইরেক্ট এইটা পেয়ে যাবা, ঠিক আছে? তারপর গ নাম্বার অঙ্কের সমাধান করব। 2.37 এর উপর কি পূর্ণপণিক, ভাগ 0.45 এর উপর কি পূর্ণপণিক। তো আমরা প্রথমে কি লিখবো? প্রথমে সবটা সংখ্যা লিখবো। দশমিক পূর্ণপণিক আমরা মানব না। সবটা সংখ্যা কি 2, 3, 7, তারপর মাইনাস চিহ্ন দিব। তারপর পূর্ণপণিক বাদে, এই যে 7-এর উপর পূর্ণপণিক আছে, এইটা বাদে আর কি আছে? জাস্ট এই যে 23 আছে, 23টা আমরা লিখে দিব। তারপর দশমিকের পর যতটার উপর পূর্ণপণিক অতটার জন্য 9। দশমিকের পর একটার উপর পূর্ণপণিক, এই কারণে একটা 9। আর দশমিকের পর যদি পূর্ণপণিক সারাটার জন্য আমরা দিব 0। তো 3 আছে কেবল একটা, এই কারণে একটা 0 দিব। ভাগ,
তো এইটা তোমরা বলো কি লিখতে পারি? 45, 45 মাইনাস কি দিব? 4 দিব, কারণ 5 এর উপর পূর্ণপণিক, এটা তো আমরা নিব না। কি নিব? 0 আর 4 নিব, শূন্যের তো ভ্যালু নেই, 4 নিব। তো তারপর এই যে দশমিকের পর একটার উপর পূর্ণপণিক, এই কারণে একটা 9, আর পূর্ণপণিক ছাড়া আছে একটা, এই কারণে একটা 0। তো 90, 237 থেকে 23 যদি বিয়োগ দেওয়া হয় কত পাচ্ছি? 214 ভাগ 90, 45 থেকে 4 বিয়োগ দিলে পাচ্ছি 41। তারপর আমরা কি করতে পারি? 90 214 ভাগের জন্য গুণ হবে 90টা উপরে আর 41টা কি হবে? নিচে। 90 দ্বারা এই 90কে কাটাকাটি করলাম। তো তারপর আমরা জাস্ট কি পাচ্ছি? 41, আর উপরে পাচ্ছি 214। 41 দ্বারা 214কে ভাগ করলে অ্যান্সারটা পাবো 5.195121951। এভাবে চলমান দেখো 21951, 21951, এটা কিন্তু বারে বার চলমান, অর্থাৎ বারে বারে এই সংখ্যাটাই আসছে। এই কারণে আমরা কি করবো? 2 এর উপর একটা পূর্ণপণিক দিব, 1 এর উপর একটা পূর্ণপণিক দিব। তো এই হলো অ্যান্সারটা। আশা করছি বুঝতে পেরেছি। আমরা এখন ঘ নাম্বার প্রশ্নটা সলভ করব। 1.185, এইটা 1 এর উপর পূর্ণপণিক এবং 5 এর উপর পূর্ণপণিক ভাগ 0.24, 2 এর উপর পূর্ণপণিক, 4 এর উপর পূর্ণপণিক। তো আমরা কি করব? প্রথমে সবটা সংখ্যা লিখব দশমিক এবং পূর্ণপণিক বাদে। 1185 মাইনাস পূর্ণপণিক বাদে যা আছে তাই লিখব। পূর্ণপণিক বাদে কেবল কি আছে? এই যে 1টাই রয়েছে, তো 1টা বিয়োগ করব। তারপর দশমিকের পর যতটার উপর পূর্ণপণিক অতটার জন্য অতটা 9 দিব। তো 3টা পূর্ণপণিক, 3টার জন্য 3টা 9 দিব ভাগ। তারপর আমরা কি করতে পারি? এই যে দশমিক এবং পূর্ণপণিক বাদে সবটা সংখ্যা আমরা লিখব। এখন সবটা সংখ্যা বলতে 0 2 4, শূন্যের তো আর ভ্যালু নেই, তো 2 আর 4 লিখব মাইনাস পূর্ণপণিক বাদে। এই যে এটার উপর পূর্ণপণিক ছিল, এটার উপর পূর্ণপণিক ছিল, এইটা বাদে যা আছে তাই লিখব। 0 আছে তো আমরা 0 লিখব। দশমিকের পর যতটা পূর্ণপণিক অতটার জন্য অতটা 9। আচ্ছা লিখলাম। দেন বিয়োগ করব 1184, তারপর 9924। এখন দেখো আমরা কাটাকাটি করতে পারি। আচ্ছা আমাদের আরেকটা কাজ বাকি আছে, বাকিটা হচ্ছে যেহেতু ভাগ, এটাকে গুণ দিতে হবে, দেন উল্টাতে হবে। 24টা নিচে চলে যাবে। 99কে 9 দ্বারা কাটাকাটি করলে 11 পাওয়া যাচ্ছে, আর এই 999কে 9 দ্বারা কাটাকাটি করলে আমরা পাচ্ছি 3টা 11। দেন এইটাকে 8 দ্বারা কাটাকাটি করলে 3 8 24, 3 8 দ্বারা কাটলে 148 পাওয়া যাচ্ছে। তো 148 আর 11 গুণ দিলে পাওয়া যাচ্ছে 1628। 3টা 1 আর 3 গুণ দিলে পাওয়া যাচ্ছে 3টা 3। কারো যদি কাটাকাটিতে প্রবলেম হয় তাহলে উপরেরটা গুণ করবা, নিচেরটা গুণ করো বা দেন ভাগ করবা, অ্যান্সারটা পেয়ে যাবা। এই যে শর্টকাট ডাইরেক্ট এই অ্যান্সারটা পেয়ে যাবা, 4.8888, এই অ্যান্সারটা তোমরা পাবা। তো এখানে দেখো দশমিকের পর 8 কিন্তু রিপিট হচ্ছে, এই কারণে আমরা কি করব? 8 একটা লিখবো, লিখে এর উপর পূর্ণপণিক দিব। এর মানে অনেকগুলো 8 রিপিট হচ্ছে, ঠিক আছে? তো অলরেডি অনলাইন ব্যাচ 2025 স্টার্ট করা হয়েছে, যেখানে তোমাদের অর্ধবার্ষিক ফুল সিলেবাসটা কমপ্লিট করা হবে। গণিত মাত্র 850, ইংলিশ মাত্র 850 টাকায়। তবে দুইটা কোর্স যদি একসাথে পারচেস করে এই ক্ষেত্রে 20% ডিসকাউন্ট পাবে। 1360 টাকায় কোর্সটি বাই করতে পারবে, এবং জাস্ট একবারই পে করতে হবে। মান্থলি কিন্তু পে করার দরকার নেই। কোর্সের ফি হচ্ছে 1360 টাকা। তো আশা করছি বুঝতে পারছো। অনলাইন ব্যাচে আমরা সৃজনশীলগুলো নিয়েও আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।